গৌরব গগৈয়ের স্ত্রী পাকিস্তানে, হেমন্ত বিশ্ব শর্মার অভিযোগে তোলপাড় আসাম রাজনীতি। গৌরব গগৈয়ের পরিবারে পাকিস্তান কেলেঙ্কারি, এসআইটির রিপোর্ট ঘিরে উত্তেজনা। সমস্ত ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকুন। গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্ন গগৈ 2011-2012 সালের মধ্যে পাকিস্তান ভিত্তিক এনজিও লিড পাকিস্তানে কাজ করেছিলেন। তিনি সেখানে পাকিস্তানের নাগরিক আলী তাহকির শেখের অধীনে ছিলেন। শর্মার মতে, এই পেশাগত নেটওয়ার্ক এবং আলী তাহকির শেখের সঙ্গে গভীর সম্পর্ক জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। এরপর এলিজাবেথ লিড ইন্ডিয়াতে কাজ করার সময়ও তার বেতন পাকিস্তান ভিত্তিক সংস্থা ও ওই ব্যক্তির পক্ষ থেকে প্রদান করা হয়েছে বলে শর্মা উল্লেখ করেছেন। এছাড়া হেমন্ত শর্মা অভিযোগ করেন যে এলিজাবেথের একটি পাকিস্তান ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যেখানে তিনি বেতন উত্তোলন করেছেন, যা তিনি সন্দেহজনক হিসাবে দেখছেন। আরও তিনি দাবি করেছেন যে এলিজাবেথ কোনো সময় পেশাগত কাজের অংশ হিসাবে গোপন বা সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছেন এবং তা পাকিস্তানে পাঠিয়েছেন। শর্মা উল্লেখ করেন, একটি 45 পৃষ্ঠার রিপোর্ট পাকিস্তানি অফিসে পাঠানো হয়েছে, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাধারণ তথ্য অন্তর্ভুক্ত ছিল। এই সমস্ত বিষয়গুলো শর্মা মনে করেন দেশের স্বার্থ ও নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে এ পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সরকারি সূত্র থেকে কোনো নিশ্চিত বা প্রমাণিত তথ্য প্রকাশ হয়নি। এটি মূলত মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসাবে সংবাদ মাধ্যমে এসেছে। শর্মা দাবি করেছেন, বিষয়টি রাষ্ট্রীয় তদন্তের আওতায় আনা উচিত। তবে সমস্ত ঘটনা অস্বীকার করে কংগ্রেস নেতা গৌরব গগৈ এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কড়া অস্বীকার করেছেন। গগৈ স্পষ্ট করে বলেছেন, তার স্ত্রী পাকিস্তান ভ্রমণ করেছিলেন কোনো গুপ্তচর বা রাজনৈতিক কাজে নয়, বরং আন্তর্জাতিক নন প্রফিট ও চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেছেন, 2013 সালে পাকিস্তান ভ্রমণ শুধুমাত্র কাজ সংক্রান্ত ও ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, এতে কোনো রাজনৈতিক বা গোয়েন্দা সম্পর্ক নেই। গগৈ আরও বলেন, এসআইটির রিপোর্টে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, যা প্রমাণ করে যে অভিযোগের কোনো দৃঢ় ভিত্তি নেই। কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে একই মত পোষণ করেছে, যাকে তারা ভিত্তিহীন ও নেতিবাচক প্রচার হিসাবে বর্ণনা করেছেন। এই অবস্থায় রাজনৈতিক মহলে বিতর্ক আরও চরম আকার নিতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।